হ্যালো গাইজ, ওয়েলকাম টু নিউ ভিডিও। আর আজকে গাইজ ব্লগটা শুরু করছি আমি প্রায় বিকালের দিকে 4টে বাজতে চললো। তখন আমি হচ্ছে কি ব্লগটা শুরু করছি, কারণ এতক্ষণ এসেছিলাম ওখান থেকে এসে যে রুমে আছি এখন। এসে খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে এখানেই আছি। এখানে আমার সাথে যারা এসেছিলো তারাও ছিল, এখন তারা অন্য মালিকের কাজ করছে বলে ওই মালিকের রুমে গেছে, আর আমি অন্য মালিকের কাজ করছি বলে আমার রুমে আমি একাই আছি। তো এখানে এখন বসে আছি খাওয়া দাওয়া করে। ওরা একটু আগে বার হলো। এই যে আমার রুমে তোমাদের প্রথমে 360 ডিগ্রি ভিউটা দিচ্ছি, তারপরে ডিটেলসে বলছি কী কী দিয়েছে কোম্পানি থেকে। আর খাওয়া দাওয়ার বিষয়টা আমি এখনও জানি না, আর কিচেন কোথায় আমার সেটাও আমি এখনও জানি না। দেখি কি বলে, কখন দেখাতে নিয়ে যায় তারপরে জানবো। কাজ কি সেটাও জানি না। সব জানার পরে তারপরে তোমাদেরকে বলছি আমি। আগে 360 ডিগ্রি রুমের ভিউটা নাও, তারপরে সব কিছু ডিটেলসে বলে দিই, তারপরে তোমাদেরকে আমি সব বলছি পরেরটা। এই যে এটা হচ্ছে কি রুমের দরজা, এটা বোর্ড, এখানে ব্যাগ রেখে দিয়েছি। রুমটা এতটা ঠিক, রুমটা প্রায় 8x6 এমন হবে। এটা ঝুলিয়ে রেখেছি জামা প্যান্ট, এখানে শুকোতে দিয়েছি, গামছা প্যান্ট আছে, একটা ফ্যান আছে, লাইট আছে। এইদিকে জানলা আছে কিন্তু খোলা যায় না, এইদিকে এই জানলাগুলো খোলাই আছে। আর এখানে একটা তোষক বলে তোষক দিয়েছে, একটা বিছানা দিয়েছে, আর একটা বালিশ দিয়েছে। জলের বোতলগুলো কিনে এনেছি, দেয়নি কোনো জলের বোতল। জল খাওয়ার বিষয়টাও দেখতে হবে, বাইরে দেখলাম নেই। ওখানে দেখলাম একটা হেডফোন পড়েছিল, জানি না এই রুমে আর কেউ থাকে কি, কিন্তু আপাতত সকাল থেকে আছি, আমি একাই আছি এই পুরো রুমটাই। আর এখন আমি একাই আছি, দেখি কেউ আসে কি আসে না, তারপরে জানতে পারবো। আর বোর্ড একটাই আছে, ওখানে ফ্যান চালাতে হবে, ফোন চার্জে ওখানে দিতে হবে। তাই আমি একটা রোল বোর্ড নেব, তারপরে রোল বোর্ড নিলে এখান থেকে ফ্যান চালাবে, তারপরে এখানে এনে আর এখানে ফোন চার্জ হয়ে যাবে। তারটা ওখান থেকে এখানে ফোন চার্জ হয়ে যাবে। বাইরে গিয়ে পরে রোল বোর্ড কিনবো, আগে সব কিছু ঠিকঠাক দেখে নিই। তোমরা গাইজ সব কিছু ডিটেলসে জেনে গেলে, যখন আমি বাইরে যাব তখন তোমাদের বাইরের ভিউটা দেখাবো। এখন একটা বস্তি টাইপের মতন, তার মধ্যে আছি উপরের দিকে। আর পায়খানা বাথরুম বাইরের দিকে আছে। ওইটা আমার পাশের রুমে যারা যারা আছে সবার জন্যই ওটা, তাদের সবার একসাথেই। পাশে একটা কিচেন আছে, কিচেনটা কোনো ইউজ নেই, কারণ খাওয়া দাওয়া কোম্পানি থেকে দেবে। যদি কারোর মন চায় সেটা আলাদা ব্যাপার। দেখি গাইজ তারপরে আর কী হয় সেগুলো তোমাদের সাথে তো শেয়ার করবোই। আর তোমরা গাইজ সাবস্ক্রাইব করো, আমার ইউটিউবে সাকসেসটা করিয়ে দাও। ইউটিউবের জন্য এত কিছু করছি, ইউটিউবে সাকসেস পেয়ে গেলে তো এত কিছু করতে হতো না, না? সাকসেসটা করিয়ে দাও ইউটিউবে। কী করছো গাইজ? সাবস্ক্রাইব করো। ভিউ আসছে মোটামুটি, সবে শুরু হয়েছে, ব্লগিং করছে গেলে ঠিক আছে, কিন্তু সাবস্ক্রাইব করো। সাবস্ক্রাইব না করলে কীভাবে হবে? আমি কীভাবে সামনে এগিয়ে যাবো? করো, সাবস্ক্রাইব করো গাইজ, প্লিজ 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 সাবস্ক্রাইবটা করে যাও। যারা যারা ভিডিওটা দেখছো, ফুল দেখছো না, আমি এই ক্লিকটা প্রথমে দেবো, প্লিজ গাইজ সাবস্ক্রাইব করে যাও প্লিজ। হ্যালো গাইজ, বাইরে ঘুরতে গেছিলাম, বিকালের পর আবার সন্ধে হতে চললো, বাইরে ঘুরছিলাম। আজকে প্রথম দিন তো বাইরে কিছু দেখাতে পারিনি, কারণ বাড়ির সবাইকে দেখাচ্ছিলাম ভিডিও কল করে। বন্ধুরা ফোন করেছিল, তাদেরকে দেখাচ্ছিলাম। বাইরে বেশি দূর যাইনি, সামনে একটা মাঠ আছে, মাঠটাও ঘুরেছি। ঘুরে আবার রুমে চলে আসলাম এখন, কারণ রুমে না আসলে দাদা এসে যদি দেখে রুমে নেই, তাহলে আবার বলবে যে একটা দাদা আসবে আমার নিতে। রুম আমার একারই, কিন্তু একটা দাদা আসবে আমার রাত্রিবেলা, যে হোটেলে কাজ করবো সেই হোটেলকে দেখাতে নিয়ে যাবে। কখন আসবে বলেছিল 1-1.5 ঘন্টা পরে, দেখি কখন হচ্ছে, তাই জন্য আবার তাড়াতাড়ি চলে আসলাম রুমের ভিতরে, তারপরে যাবো। এই গাইস আবার বলছি সাবস্ক্রাইব করে দিও, সত্যি খারাপ লাগছে, সাবস্ক্রাইব করে দেবে। আর সত্যি বলতে আমার একটা ভালো লাগছে না রুমে, যদি আমার সাথে আরেকজন দেখতো ভালো লাগতো। একা থাকা একটা অন্যরকম ব্যাপার, কিন্তু একা থাকতে সত্যি একটু ভালো লাগে না, একাকিত্ব লাগে খুব। আর তার উপর তোমার ভাইয়ের কোনো গার্লফ্রেন্ডও নেই যে অল টাইম ফোন করবে। আর বন্ধুদের কাছে আমরা কত ফোন করবো? আজকে প্রথম দিন বলে সব বন্ধুরা, সব বন্ধু 2-3টে বন্ধু ফোন করলো, 10 মিনিট করে কথা বললাম। এবার ওরা তো প্রত্যেক দিন করবে না, হয়তো সপ্তাহে একবার এরকম করবে। ওই জন্য একজন যদি থাকতো আমার সাথে রুমের ভিতরে তাহলে ভালো হতো, কিন্তু